বাংলাদেশের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গে জুবায়ের নামে একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত সাদা গাড়ি জব্দ করেছে সিআইডি। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী ক্যাব চালককেও জিজ্ঞাসাবাদ করে বলে জানা গেছে। হত্যার রহস্য উদ্ঘাটনে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও কলকাতা পুলিশ সহ কয়েকটি টিম কাজ করছে। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। আনার হত্যার পর তাকে কিভাবে কতগুলো টুকরো করে এই যে তিনটে ট্রলি ব্যাগে করে বাইরে পাচার করা হয়েছিল, কোথায় পাচার করা হয়েছিল। বলা হচ্ছে যে এখানে এক্সেস মল একটা রয়েছে নিউ টাউনের, এই এমপি যেখানে ছিলেন সেই আবাসন থেকে খানিকটা আধা কিলোমিটার দূরের এক্সেস মলে এই গাড়িটা কিছুক্ষণ সময় দাঁড়িয়েছিল, 5 মিনিটের সময় ছিল। তখন এই ভেতরে যে তিনজন ছিল তারা নিজেদের মধ্যে কথোপকথন করছিল এবং তারপর কিছুটা দূরে গিয়ে, সেখান থেকে আবার আধা কিলোমিটার দূরে গিয়ে এখানে রবি তীর্থ বলে একটা জায়গা আছে, রবি তীর্থের সামনে আবারও গিয়ে তিনজন কিছু সময় এই গাড়িটাকে দাঁড় করিয়ে কথাবার্তা হয় এবং তারপর গাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে গাড়ি থেকে তিনজনই ট্রলি নিয়ে নেমে যায় এবং সেখানে একটি খালের সামনে, নিউ টাউনের একটি খালের সামনে এই গাড়িটি, অর্থাৎ এই WB04 Z5839 এই গাড়িটি কিন্তু খালের সামনে দাঁড়ায় এবং তারা কিন্তু তিনজনই ট্রলি ব্যাগে করে হাতে নিয়ে তারা কিন্তু নেমে যায়। তো সব মিলিয়ে এমপি আনার হত্যার পর তাকে তার দেহ ব্যবচ্ছেদ করে কিভাবে কোথায় ফেলা হলো সেই তদন্তের অনেকটাই কিন্তু কিনারায় পৌঁছে গিয়েছেন সংশ্লিষ্ট দায়িত্বশীল গোয়েন্দারা। খুব শিগগিরই তারা জনমনে যে এত সময় পর্যন্ত যে কৌতূহল তৈরি হয়েছে সেই কৌতূহলের অবসান ঘটাতে পারবেন বলেই কিন্তু সংশ্লিষ্টরা মনে করছেন। নিউ টাউন থানা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।